আমাদের সংসদ সদস্যদের দেখা উচিত যে সংসদে কী টাইপের আলোচনা হওয়া উচিত। আমরা সংসদে এই আমাদের সভরেনিটি সিকিউরিটি নিয়ে আলাপ আলোচনা না করে কার কোথায় কি ভিডিও পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা করি। মানে আমরা এমনই অভাগা এক জাতি। তো আমাদের শফিক ভাই মাত্র বলে গেলেন, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বললেন সভরেনিটি কী জিনিস, যে আপনার ইন্টারনাল ম্যাটারকে, যে আমার ইকোনমিক, ফুড, ফরেন এই পলিসিগুলো কিভাবে হবে সেটা ঠিক করার সক্ষমতাটাই হলো আমার সভরেনিটি। তো আমাদের এখানে কিন্তু আমরা এক্সটার্নাল যে আধিপত্য সেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। সুতরাং আমি আমার বক্তব্যে খুব ছোট করে ইন্টারনাল আধিপত্য নিয়ে একটু কথা বলবো। সেটা হলো কর্পোরেট হেজিমনি। এই যে দেখেন বসুন্ধরা, তারা বিসিবি চেয়ারম্যানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে তাদের পাওয়ারের মাধ্যমে, কারণ ওনারা তার তৈরিকৃত বিটুমিন থেকে তৈরিকৃত ফুয়েল মুক্ত বাজারে নিজেরা বিক্রি করবে। তা আজকে যখন বসুন্ধরাকে যদি আপনি মুক্ত বাজারে তার নিজের ফুয়েল বিক্রি করতে দেন, বসুন্ধরা ঠিক যেভাবে তাদের টিস্যুর দাম হঠাৎ এক রাতের মধ্যে 75 টাকা থেকে 100 টাকা করে দিয়েছে, সেভাবে ফুয়েলের দাম সে ঠিক করবে। এটা আর গভর্নমেন্টের হাতে থাকবে না। তো এই যে আমার দেশের ফুয়েল প্রাইস অ্যান্ড ফুয়েল পলিসি ঠিক করার সক্ষমতাটা আর আমার দেশের গভর্নমেন্টের কাছে থাকবে না, এটাও তো এক ধরনের আধিপত্যবাদ। কিন্তু আমরা সেটা চেনার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। কর্পোরেট হেজিমনি থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, আমাদের এই সিকিউরিটিগুলো আমরা কিভাবে এনশিওর করব। তারপরে আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার ল আছে, যেটা তো হলো আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের অনেক ব্যাপার আছে, যে আপস্ট্রিমে যারা আছে তারা কতটুকু পাবে আর ডাউনস্ট্রিমে কতটুকু পাবে। আমরা সারা জীবনই কিন্তু দেখে এসেছি, তিস্তা নিয়ে বারবার কথা বলি, আমরা পাই না। আমরা কিন্তু কথাটা বলি কিন্তু কাজটা করি না। আপনাদেরকে একটু আমি যদি ইনফর্ম করি, পাকিস্তান আরও 2 বছর আগে এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা কেন করতে পারছি না এখনো, অথবা আমাদের সেই সক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? সেই জায়গাগুলোতে আমাদেরকে চোখ রাখতে হবে, আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, এবং আমরা কিভাবে নিজেদেরকে আরও শক্তিশালী করতে পারবো এইসব পলিসি ইস্যুতে, সেগুলো আমাদের যেন সংসদে আলাপ হয় সে আশাটা রাখছি। ধন্যবাদ।